এই জায়গার একটা মানে জিনিস আমার ভীষণ ভালো লাগছে, সেটা হচ্ছে এই তো মানে ডিমের এক্সপায়ার ডেটটা দেওয়া থাকে, দেন হচ্ছে সাইজ দেওয়া থাকে, সাইজটা হচ্ছে এক্সেল, আর 10টা ডিমের হচ্ছে 70 গ্রাম ওজন আর কি, মানে সব কিছু দেওয়া থাকে এভরিথিং। তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগছে আর কি। ডিমগুলোও মাশাআল্লাহ অনেক বড় বড় আর কি, বড় বড় ডিম। এখানে হচ্ছে আমি এখন 3টা ডিম সিদ্ধ করে নেব, যেহেতু আমার ছেলে খায় না, আমি, আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার মেয়ের জন্য 3টা ডিম সিদ্ধ করে নেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। তো এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করলাম। এই তো সকালবেলা উঠে একটু ব্রেকফাস্টে রেডি করতেছিলাম। তো এখানে আমি একটু সুইট পটেটো এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। তো আমার এই এয়ার ফ্রায়ারটা নিয়ে আমি অনেক বেশি হ্যাপি। আসলে এটাতে সব কিছু করেই অনেক বেশি মজা পাওয়া যায়। আর আমার এই এয়ার ফ্রায়ারটা আসলে নিজেই দেখা যায় যে টেম্পারেচার অ্যান্ড হচ্ছে টাইমটা সেট করে নেয়। এখানে অনেকগুলোই অপশন আছে আমার। তো এই সবগুলাও আসলে যখন যে অপশনে আমি আসলে দেই, যেটা করি, তো সেটা আসলে ও নিজে টেম্পারেচার অ্যান্ড হচ্ছে টাইমটা নিয়ে নেয়। এটা আসলে আমার ভীষণ ভালো লাগছে। তো সব মিলিয়ে আসলে আমি অনেক স্যাটিসফাইড এয়ার ফ্রায়ারটা নিয়ে। তো এই তো আমি সুইট পটেটোটা দিয়ে দিলাম। তো অন্যান্য কাজ করতে করতে এটা হয়ে যাবে। তো আমার এই এয়ার ফ্রায়ারটাতে আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে, সেটা হচ্ছে যে এখানে লাইট অপশন আছে, আমার ভিতরে কিভাবে কুক হচ্ছে ওটা দেখা যায়। এটা হচ্ছে আরেকটা সুবিধা। তো যাই হোক, এই তো আমি ডিম সিদ্ধ অ্যান্ড হচ্ছে সুইট পটেটো এয়ার ফ্রায়ারে দিয়ে দেন ভাবলাম ডাইনিং টেবিলটা আমি একটু মুছে নিই। আসলে এক কাজ করে নিয়ে বসে থাকলে তো আর হয় না, মাঝে মধ্যে ট্রাই করি যে একসাথে অনেকগুলো কাজ করার। তো ভাবলাম ওগুলা সিদ্ধ হতে থাক, আমি এদিক থেকে ডাইনিংটা মুছে নিই। তো আজকে মোটামুটি আমার খুব একটা কাজ নেই। আমি কালকে ঘরটা আসলে মপ করে রেখেছিলাম, দেন হচ্ছে রান্নাবান্নাও কিছু করে রাখছিলাম। তো আজকে ফ্রিজে বিরিয়ানি আছে, ভাবছি ওটাই লাঞ্চে দিয়ে দিব। তো আজকে আমার রান্নাবান্নার ঝামেলাও খুব একটা নাই, সকালবেলা যতটুকু কাজ করব তো এতটুকুই। তো এই তো আমার ডিম সিদ্ধটা হয়ে গেছে। আসলে ডিম সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, মোটামুটি 12 থেকে 13 মিনিট চুলায় রাখলেই আসলে হয়ে যায়। তো এইদিকে আমি ডিমটা আসলে চুলায় নিচ্ছিলাম। তো এইদিকে আমার মেয়েটা ডিম সিদ্ধ খেতে ভীষণ পছন্দ করে। মানে ছেলেটা হচ্ছে একরকম, মেয়েটা হয়েছে আরেক রকম, দুইজন দুই রকমের হয়েছে। ছেলেটা একদমই ডিম সিদ্ধ খেতে চায় না, অনেক ট্রাই করছি ডিম সিদ্ধ খাওয়ানোর জন্য, বাট একদমই খেতে চায় না, মাঝে মাঝে একদম বমি করে দেয় জোর করে খাওয়াইলে। তো ছেলেটাকে আসলে ডিম ভেজে ভাত দিয়ে খাওয়াইতে হয়, ওইভাবেই আসলে ও ডিম খায়। আর মেয়েটা ডিম সিদ্ধ খায়, বাট হচ্ছে কুসুমটা খায় না, জাস্ট সাদা অংশটা খায়। তো আমি ট্রাই করি কুসুমটা রেখে দেওয়ার জন্য, ভাত দিয়ে খাওয়াই দিলে কুসুমটা খায়, বাট এমনিতে শুধু সাদা অংশটাই খায়। তো এইদিকে আমি একটা ডিম ভেজে নিচ্ছিলাম। আসলে আমি হচ্ছে সকালবেলা একটা বার্গার বানের সাথে ডিম ভাজি দিয়ে খেতে আমার ভীষণ মজা লাগে। তো এই জন্য আমি আমার জন্য একটা ডিম ভেজে নিচ্ছিলাম। তো এখানে আমি একটু ডিমের মধ্যে একটু চিলি ফ্লেক্স অ্যান্ড হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ভাজলে আমার কেন যেন ভীষণ মজা লাগে। তো আপনারা এইভাবে একটু খেয়ে দেখতে পারেন, একটু গোলমরিচের গুঁড়া, একটু চিলি ফ্লেক্স অ্যান্ড একটু সল্ট দিয়ে ভেজে খেয়ে দেখতে পারেন, এটা অনেক বেশি টেস্টি হয়। তো যাই হোক, সকালবেলা আসলে একটু ট্রাই করি নিজেকে স্পেশালভাবে ট্রিট দেওয়ার, মানে ব্রেকফাস্টটা একটু সুন্দরভাবে স্পেশালভাবে করলে দেখা যায় যে নিজেরও ভালো লাগে। আর সকালবেলা একটু ভারী খাবার খাওয়া, স্পেশাল খাবার খাওয়া, এটা আসলেই ভালো, মনের জন্যও ভালো, শরীরের জন্যও ভালো। আর সকালবেলাটা একটু সুন্দরভাবে শুরু হলে সারাদিন এমনিতেই সুন্দর চলে যায় আমার মনে হয় আর কি। যেহেতু সকালবেলা আসলে কোনো ঝামেলা থাকে না, তো সুন্দরভাবে একটু ব্রেকফাস্ট বানিয়ে নিজেকে ট্রিট তো আমরা দিতেই পারি, তাই না?
তো এদিকে হচ্ছে আমি, আমার ছেলে, মেয়ে, আমরা তিনজনেই ব্রেকফাস্ট করি। আসলে আমার হাজব্যান্ড তো রাতে কাজ করে, তো হচ্ছে সকালবেলা অনেক লেটে উঠে, দেখা যায় যে ও ব্রাঞ্চ করে ফেলে, মানে হচ্ছে লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথে করে ফেলে। তো এই জন্য আসলে ওর সাথে খুব একটা ব্রেকফাস্ট করার সুযোগ হয় না। তো এই তো এদিকে আমি হচ্ছে ডিমটা ভেজে নিচ্ছিলাম। আমি আবার একটু কড়া করে ডিম ভাজিটা খাই। অনেকে আছে একদম হালকা করে ভেজে খায়, একদম পুচ করে খায়, বাট আমি এটা মানে খেতে পারি না। আমার আবার একটু মানে কড়া করে ভেজে খেতে হয়। তো এই তো নিজের জন্য খুব সুন্দর করে ডিমটা ভেজে নিলাম। এখন হচ্ছে বার্গার বানটা দিয়ে দিচ্ছি। এটা টোস্ট করলেও খাওয়া যায়, আর হচ্ছে চুলাতে একটু ফ্রাই করলে হয় কি একটু মচমচে হয়, দেন হচ্ছে একটু অন্যরকম লাগে আর কি, অন্যরকম টেস্ট হয় চুলাতে ফ্রাই করে নিলে। তো আমি এই জন্য চুলাতেই আসলে ফ্রাইটা করে নিই, বাট এটা আপনারা টোস্টারেও দিয়ে মানে ফ্রাই করে খেতে পারবেন। তো আমার কেন যেন মনে হয় যে টোস্টারে আমার আসলে ব্রেডটাই টোস্ট করে খেতে মজা লাগে, বাট বার্গার বানটা আমার চুলাতে ভেজে নিলেই এটা আমার কাছে একটু বেশি মজা হয় মনে হয়। তো এই জন্য আমি এটা ওইভাবেই খাই। আর এই তো এদিকে হচ্ছে ওগুলো আমার রেডি করতে করতে আমার এই তো সুইট পটেটোটা হয়ে গেছে, বাট এটা অনেক বেশি সুন্দর হয়েছিল, মানে একদম ভিতরে একদম জুসি জুসি হয়েছিল, আর উপরে মচমচে বাট ভিতরে একদম জুসি হয়েছিল, একদম নরম ভিতরে বাট উপরে একটু মচমচে। খুবই মজা হয়েছিল খেতে। আসলে এয়ার ফ্রায়ারে সুইট পটেটো এত সুন্দর হয়, আর ফ্রেঞ্চ ফ্রাইটাও একদম তেল ছাড়া মচমচে হয়। আমি বাচ্চাদেরকে মাঝে মধ্যেই করে দেই, ওটাও ভীষণ সুন্দর হয়। সব মিলিয়ে মোটামুটি আমার এয়ার ফ্রায়ারটাকে আমি আসলে থ্যাঙ্কস দিব, অনেক বেশি ভালো। তো এই তো সব খাবার রেডি হয়ে গেছে, দেন হচ্ছে খাবার নিয়ে ডাইনিংয়ে চলে আসলাম। তো এখন আমরা তিনজনে ব্রেকফাস্ট করব আর কি। তো আমি ট্রাই করি ব্রেকফাস্টে আসলে বাচ্চাদেরকে 2-1টা ফ্রুটস দিতে, যদিও আমার বাচ্চারা খুব একটা ফ্রুটস পছন্দ করে না, খেতে চায় না। আমি মোটামুটি একটু জোর করেই খাওয়াই, বাট আমি ট্রাই করি ব্রেকফাস্টে 2 থেকে 3টা আসলে ফ্রুটস রাখার জন্য, যতটুকু খায় আর কি। তো জুসটাও রেগুলার দেওয়ার ট্রাই করি। তো এই তো আমার ছেলেটাকে আমি এখানে একটু মেয়োনিজ অ্যান্ড হচ্ছে নিউটেলা দিয়ে স্প্রেড করে দিচ্ছিলাম, ওইটা দিয়ে খেতেই আসলে বেশি পছন্দ করে। তো এটা দিয়ে দিয়ে আসলে এই বাচ্চারা যেটা খেতে একটু পছন্দ করে ওটাই আসলে দেওয়ার ট্রাই করি, বাট অনেক কিছুই খেতে চায় না, যেমন ফ্রুটসটা খুব একটা খেতে চায় না, এটা হচ্ছে একটু জোর করে খাওয়ানোর ট্রাই করি। তো এই আর কি। তো মেয়েটাকে আসলে সকালবেলা জাস্ট শুধু ডিম দিই, ও ডিমটাই খায়, মাঝে মধ্যে একটু জুস খায়। এই তো তো আমি এখানে একটু মেয়োনিজ নিচ্ছিলাম, মেয়োনিজ দিয়ে ডিম ভাজি দিয়ে এই বার্গার বানটা খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে। আপনারা চাইলে একটু ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। লাগতেছে আরিয়ান? তুমি তো নাস্তায় বিরিয়ানি খেতে চাইলা, আমি তো তোমাকে এটা বানিয়ে দিলাম। আলিশা বুড়ি, আলিশা বুড়ি কেমন লাগছে? মজা? টেস্টি? এটা এয়ার ফ্রায়ারে করলাম, কুক করলাম, খুবই সুন্দর হয়েছে, একদম মচমচে হয়েছে। তো এই তো আমাদের ব্রেকফাস্ট করা শেষ হয়ে গেছে, দেন আমার মনে হলো যে কিছু কাপড় ওয়াশ করতে হবে। তো এই তো
ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিচ্ছিলাম। তো আসলে কেন যেন আসলে সারাক্ষণ মানে একা একটা বাসায় থাকলে মনেই হয় যে একটার পর একটা কাজ আসলে মনেই পড়ে, মনে হয় যে হ্যাঁ এটার পর একটা কাজ শেষ হলে মনে হয় যে এই তো আরেকটা কাজ আছে, তো ওইটা শেষ করলে মনে হয় আরেকটা কাজ আছে। তো এইভাবে আসলে টুকটাক সারাদিন আসলে কাজ করতেই হয়, কাজ আসলে থেকেই যায় সারাক্ষণ। তো এই তো আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি এই ডিটারজেন্টটা ইউজ করতেছি, এটা মোটামুটি আমার ভালোই লাগছে। এই তো দেন হচ্ছে আমি কাপড়গুলো দিয়ে ওয়াশিং মেশিনটা স্টার্ট করে দিলাম। তো এখন আসলে 1 কাপ কফি খেতে হবে। ব্রেকফাস্ট করছি, কফি খাই নাই। আসলে সকালবেলা কফি দিয়ে শুরু না করলে একদমই সকালটা শুরু হয় না মনে হয়। তো এখন কফি খাবো, দেন হচ্ছে শান্তি। কফিটা না খেলে আসলে একদমই ভালো লাগে না, সারা দিনটা আসলে একদমই ভালো যায় না। এই জন্য আসলে প্রতিদিন দেখা যায় ব্রেকফাস্টের পরে আমার 1 কাপ কফি খেতেই হয়। এই হচ্ছে আমার কফি সেকশন, এখানে আমি আমার সব ধরনের কফি রেখে দিই। এটা আছে মানে আমার যে ফ্লেভারগুলো ভালো লাগে আর কি, আমি সেগুলাই এনে রাখছি। এই তো আমার এই 3টাই বেশি খাওয়া হয়, এই যে এই 3টাই আমার বেশি খাওয়া হয়। কফি নিলাম, দেন হচ্ছে 2 চামচ কফি মেপ দিয়ে দিব, আর 1 চামচ মধু দিব। এই তো হচ্ছে আমার কফি। এই যে এই মধুটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, একদম অরিজিনাল চাকের মধু। এই যে এই মধু দিয়ে আসলে চা কফি খাই, চিনি খুব একটা আসলে খাওয়া হয় না। একটু বেশি ভরে গেল, এত বেশি নিতে চাই নাই, যাই হোক ব্যাপার না, মধুই তো। এই তো কফি নিয়ে বসলাম। আজকে আসলে রান্না বান্না নাই, কারণ হচ্ছে কালকে বিরিয়ানি রান্না করছিলাম, ওটাই কিছুটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। দেন ওটাই আজকে খাবে সবাই লাঞ্চে, এই জন্য আসলে রান্না বান্না নাই। সকালে তো সকাল থেকে তো এইটুকুই কাজ কাম করলাম। এখন হচ্ছে কালকে আমি ঘরও মুছে রাখছিলাম, দেন শুধু সকালবেলা উঠে আমি অফ ক্যামেরায় ঘরটা ঝাড়ু দিয়ে নিছি। তো রান্না বান্না নাই যেহেতু, এখন একটু রিল্যাক্স করে কফি খাবো, দেন একটু আদার্স একটু বিজনেসের কাজ আছে ওগুলাই করব। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, টাটা।